ভাইরাল পকোড়াই বলে সবাই দিই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জিতপুর ফরেস্ট, যেটা ডোমকুল থানার অন্তর্গত। তো এই ফরেস্টটা হচ্ছে তোমার নদিয়ার সাব ডিভিশনের আন্ডারে। তো এই ফরেস্টটা আমরা চারিদিকে তোমাদেরকে ঘুরে দেখাবো কি গাছ আছে এবং কতটা সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় বড় গাছ আছে। চলো দেখি গিয়ে স্টার্ট। ভোরের শিশির ঘাসে পড়ে পাখিরা ডাকে নাম, জিতপুরের সেই বন পথে হারিয়ে যায় সব ঘাম। গাছের ছায়া মায়ের মতো জড়িয়ে ধরে মন, নীরব রাতে চাঁদের আলো লিখে যায় আপন জীবন, কত প্রেম আর কত। তো আমি এই দিক দিয়ে মোটর সাইকেল দিলাম, হ্যাঁ, এই দিক দিয়ে আসার পর এখানে একটা ডান দিকে একটা ছোট একটা রাস্তা আছে, আর একটা বাঁ দিকেও একটা রাস্তা আছে, যেটা ছোট গলির মতন। তো আমরা প্রথমে ডান দিকে যাই, কারণ এদিকে আমি মোটরসাইকেল পার্ক করেছি। তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। একদম শান্ত পরিবেশ, দুর্দান্ত জায়গা। এখানে বহু দূরকার মানুষ এখানে পিকনিক করতে আসে। এই যে আশেপাশে অনেকগুলো জলের বোতল দেখতে পাচ্ছি, বিভিন্ন প্যাকেট গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এটার মানে এটাই দাঁড়ায় যে বাইরে থেকে অনেক এই জঙ্গলগুলো সৌন্দর্য দেখে উপভোগ করে। তো আমি একটা কথাই বলবো যে তোমরা যারা মুর্শিদাবাদের আশেপাশে যারা যে সমস্ত মানুষগুলো আছো, যারা ব্লগ করো কিংবা অ্যাডভেঞ্চার ভালো লাগে, তাদেরকে বলবো যে এই সমস্ত জায়গায় এই সমস্ত বনগুলো একবার ঘুরে দেখো, খুবই ভালো লাগবে। তো এখানে বিশেষ কারণের জন্য এখানে আগুন লেগে গেছিলো বা দাবানল মতন একটা ছোট আকার ধারণ করেছিল। তো আগুনটা বেশি দূর ছড়ায়নি, দেখতে পাচ্ছ এদিকে আমার পেছনে মোটামুটি 4-5 বিঘা নিয়ে এই জায়গাটা পুড়ে গেছে, হ্যাঁ। বাদ বাকি জায়গাটা সবুজ সবুজ রয়েছে, মানে বাদ বাকি জায়গাগুলো ভালোই আছে। তো এই দেখছো আমার ডান দিকে কোনো কারণে আগুনে পুড়ে গেছে, এবং বাঁ দিকে জঙ্গলগুলো ভালোই আছে, একদম ন্যাচারাল টাইপের। তো এখানে শাল সেগুন, মানে একটা ফরেস্টে যেরকম গাছপালা হওয়ার দরকার, তো সেরকমই গাছপালা রয়েছে। তো একটা দুর্দান্ত পরিবেশ। তো যদি কোনো দিন কারো পিকনিক করার ইচ্ছে থাকে, তো আমি বলবো যে এরকম একটা শান্ত মনোরম জায়গায় একটা ছোটোখাটো টোটো কিংবা ছোটোখাটো একটা যে কোনো একটা মারুতি ভাড়া করে তোমরা সব বন্ধুরা মিলে এখানে চলে এসো। তো এখানে দারুণ লাগবে, হ্যাঁ। বৃষ্টি ভেজা মাটির গন্ধ মিশে আছে প্রাণে, হারানো দিনের স্মৃতিগুলো ডাকে গোপন টানে। বাড়ির পাশে, হ্যাঁ, জিতপুর ফরেস্ট, ডোমকল তোমার থানার অন্তর্গত, এবং নদিয়া সাব ডিভিশনের আন্ডারে, যেটা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য পার্ট বলতে পারো বনভূমি, এবং পশ্চিমবঙ্গের এবং মুর্শিদাবাদের মধ্যে এটা খুবই ভালো অ্যাডভেঞ্চার ফরেস্ট। তো তোমরা এসে এখানে ঘুরতে পারো বন্ধু বান্ধবী বা তোমাদের আত্মীয় স্বজনকে নিয়ে, কেউ কাউকে কোনো ডিস্টার্ব করবে না, হ্যাঁ। এখানকার মানুষগুলো ভালো। আমি দেখলাম এখানে কয়েকদিনে তোমার বিভিন্ন ধরনের যে মানুষগুলো রয়েছে, বিভিন্ন শ্রেণীর, ওই সমস্ত শ্রেণীর মানুষগুলো এখানে কাঠ কিংবা ছোটো ছোটো তোমার এরকম যেমন খড়ি হয় না, একদম শুকনো খড়িগুলো বাসায় নিয়ে যাচ্ছে তাদের জন্য বাড়িতে। তো দেখতে পাচ্ছ এখানে একটা হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে একটা ঝিল। তো আমার বাইক রয়েছে মোটামুটি 100 মিটার দূরে। তো আমি একটা বাইকটা নিয়েছি, কারণ এখানে জঙ্গল, তো বাইক কোন দিকে নিয়ে চলে যেতে পারে রাস্তাটা আমার চেনা নেই। তো আগে বাইকটা সঙ্গে করে নিয়েছি যে তোমাদেরকে এই পুকুরটাতে নিয়ে যাচ্ছি। তো এইখান থেকে মনে হয় বাড়ি এসছো নাকি তুমি? না, গা ধুতে আসি পুকুরে। তো এইদিকে পুকুর আছে, এই সাইডে কটা পুকুর আছে? 2-3টে আছে। 2-3টে আছে। তোমার নাম কি? শামনুরিমান। হামদুরি। শামনুরিমান। এদিকে এদিকে এসো, এদিকে এসো। তো এখানে তোমার এই বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পিকনিক করতে আসে। হ্যাঁ, কত দূর থেকে? তাও মেলা দূর দূর থেকে আসে, সবাই পিকনিক করে। আর আমরা আসি দেখতে। দেখতে আসো? বড় বড় বক্সলে আসে, আমাদের থেকে বড় বড়। বড় বড় বাস লেছে। তো এখানে পিকনিকের সময় তোমরা পিকনিক করতে পারো, হ্যাঁ। তো তোমার জায়গাটার নাম কি একটু ভালো করে বলতে পারবা? জায়গাটার নাম হচ্ছে বর্তনাবাদ। বর্তমানে বর্তনাবাদ কুমির দেওয়া, নাহলে মাঠপাড়া বলে। মাঠপাড়া বলে, জিত পাড়ার মধ্যে, জিতপুরের মধ্যেই পড়ছে। পুরো জিতপুর এটা। ওখানে জিতপুর ফরেস্ট আছে সামনে।
ফরেস্ট অফিসটা কোন দিকে আছে? এমনি যাই সোজা রাস্তা, ওই 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 ওখানে একটা লাল রাস্তা নাকি? লাল রাস্তা আছে লাল দিকে? রাস্তা পিচ রাস্তা পড়বে, তারপরে সোজা লাল রাস্তা ওখানে। তো এই সেই পুকুর চলে এসেছি নাকি? এই সেই পুকুর। পুকুর কত বড়? আছে মোটামুটি 2-3 বিঘার উপর আছে, 2-2.5 বিঘা হবে। 2.5 বিঘা জায়গার উপর নিয়ে তোমার ওইদিকে ডান দিকে একটা পুকুর আছে, আর বাঁদিকে একটা বড় নাকি এর থেকে? বাঁদিকে একটা মনে হচ্ছে এর থেকে বড় আছে গো। হ্যাঁ, বাঁদিকে একটা ওর থেকে একটু বড় আছে, 3 বিঘা হবে। এদিকে পরে পরে পুকুর আছে, মাঝখানে একটা রাস্তা আছে। এই পুকুরে কি কি থাকে? মাছ টাছ থাকে নাকি শুধু মাছ থাকে না? ভাইরাল হয়ে গেছে। ভাড়া লেগেছে? কি ভাড়া লেগেছে? মানে খুব ছেলেপিলে হয়, কিন্তু এই কদিনে মানে ঠান্ডা পানি হলো যে এখন কমাইছে, কিন্তু আগে 50-100টা এরকম চলে আসতো। মানে আশেপাশে গ্রাম থেকে যত সব ছেলেপেলে আছে সব হ্যাঁ, আশেপাশে নাকি ডোমকুল থেকে চলে আসে কতজন। রুম খুলে দিলে কালিতে আসছিল, গাড়িতে আসছিল, ডোমকুল থেকে চলে এসেছিল যে ওই পুকুরে মেলা ভিডিও করে বুঝতে না, ভিডিও ভাইরাল পুকুর আই বলে সবাই দিই। ভাইরাল পুকুর। তো আমরা চলেছি জিতপুরের ভাইরাল পুকুর। হ্যাঁ, তো তুমি গাটা ধোবা এখন বলছো নাকি ধোবা না? এখন আর কি কাঁদবো, কেউ তো নাই, আইলো না। খরিস যা বলবেন। হ্যাঁ, এইসব গান দেখেছি, এখন মজা করো সব তো দেখিনি। তাই তো থাকতেও পারে, দেখেনি এখনো দেখিনি। তারপর সব বলে ফরেস্টারে আগে ল্যান্ড ছিল অজগর সামনে ধরি ছিল বলে সব বলে সবাই তাই। এখানে কটা থেকে কটা পর্যন্ত বনে ঘুরতে দেয় মানুষজন? গাছতে জঙ্গলে ঘুরতে ঘুরতে বাকি যা করে ইচ্ছা, আবার কিছু বলে নাকি সবসময়? আনলিমিটেড। অন্য গাছের ছাল খাওয়া ভালো যে। এটি শিশু গাছ, গাছ তো চোখে আর ঘুরছে না সেরকম। সেগুন গাছ পাতা নাই, এখন পাতা থাকবে না, বাড়াবে আস্তে আস্তে। তো আমরা এবার এই ভাইটাকে নিয়ে চলে আসলাম যে জিতপুর যে ফরেস্ট যে অফিস, এই যে পেছনে দেখতে পাচ্ছ জিতপুর ফরেস্ট অফিস, তাই না? হ্যাঁ, এটা তো জিতপুর ফরেস্ট অফিস। তো এখানে কজন থাকে? এখানে বেশি থাকে না, 2জন, আমাদের কালু গার্ড আর আরেকজনা থাকে, আমার বুটো হবে। হ্যাঁ, যাই হোক এখানে গার্ড থাকে। আর এখানে হচ্ছে ঝড়ে ভেঙে যাওয়া বিভিন্ন তোর এগুলো হবে। ঝড়ে ভেঙে যাওয়া কেন হবে, এমনি কাইটি আনে শুকনি ডালা বা চুরি করলে যায় ওদের কাছ থেকে, চুরি ধরে চুরি করে যায়, তাহলে সেখান থেকে এসে ধরে এখানে রেখে দেয়। সরকারি লোক এসে চলে যায়, তাই না? চাকা দিয়ে আছে বড় কিরি, বড় তো এখানে কাটা তার দিয়ে ঘিরে আছে। তো এখানে কড়া নজর আছে। আর এখানে মনে হয় সেভিক থাকে নাকি? পুলিশ থাকে না, তো আমরা এখানে এখন গাড়ি থাকে। খুঁজবো বাঁচার ঘর, পাতার শব্দ বলবে আমার হাল ছাড়িস না আর। জিতপুরের এই বন যেন মায়ের মতো আদর। ও জিতপুর ফেরেশ, তুই বাংলার সব বুঝ প্রাণ। তোর পথে হাঁটতে হাঁটতে লিখবো জীবনের গান। জিতপুর ফরেস্ট, চিরদিন থাকিস পাশে। তোমার চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেলের নাম শামনুরিমান। এটা মাস্টার কাছে দাও। আমার চ্যানেলের নাম শামনুরিমান। তোমরা যারা দেখছো ভিডিওগুলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে সঙ্গে আমারটা সাবস্ক্রাইব করে রাখো।